বন্ধুরা এই 12 ধরনের চ্যানেল ইউটিউবে দাঁড়িয়ে কোনোদিন কিন্তু মনিটাইজ পাবে না। সে কারণে আজকে ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না। হতে পারে এই ধরনের ভিডিও তোমরাও বানাও, এই ধরনের চ্যানেল তোমাদেরও আছে। সেই কারণে তোমরা সবাই যেন 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে কতটা কষ্ট হয় একটা নতুন ইউটিউবাররা সবাই জানবে। সেই কারণে বারবার বলছি আজকের এই ভিডিওটা দেখে যাও, একদম স্কিপ না করে। আজকের এই ভিডিওটা দেখবে না বা স্কিপ করে করে দেখে চলে যাবে, পরে কিন্তু পস্তাবে। তখন ভাবে যে এই ভিডিওটা দেখে নিলেই হতো একবার। সে কারণে বন্ধুরা একদম ভিডিও স্কিপ করো না। এই 12টা চ্যানেল আমি কিন্তু রিসার্চ ওয়ার্ক করে বার করেছি প্রচুর, এমনি নয় হুড়োতাড়া করে দিচ্ছি তা কিন্তু নয়। পরপর সব চ্যানেলের নাম আছে, কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে না, কোন ধরনের চ্যানেলের মনিটাইজ হবে না, সব কিন্তু আজকে তোমাদের বলবো। 2024 সাল কেন 25, 26, 27, 28 যত সালই আসুক না কেন এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তাই চলো ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এত সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও আনছি, তাও তোমরা সেরকম ভালোবাসা দিচ্ছ না। তো দেখো, সবার প্রথমে আমি বেশি বকবো না। সবার প্রথমে 1 নম্বর যে চ্যানেলটা সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। অনেকজন আমি যখন চ্যানেল চেক করছি দেখছি গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছ, ঠিক আছে বানাও, কিন্তু অনেকজন কি করছে কর্নারে একটুখানি ফেস দিয়ে দিচ্ছে, এক ছোট্ট পাড়া করে, হালকা একটু বড় করে ফেসটা দাও, আর মানে ফেসের সঙ্গে ভয়েসটাও দিতে হবে। তোমরা এটা জেনেছো যে ইউটিউবে কাজ করলে ইউটিউব তাদের চ্যানেলকে মনিটাইজ দেয় যারা কিছু ক্রিয়েটিভিটি ভ্যালু অ্যাড করে ভিডিওর মধ্যে, ফেস বা ভয়েস। এবার তোমরা দেখছো ফেস বা ভয়েস বলছে, তাহলে আমরা শুধু ফেসটা অ্যাড করে দিই, কোনো রকম একটু কর্নারে ফেসটা অ্যাড করে দিলে যেহেতু চ্যানেল মনিটাইজ হয়ে যেত, তাহলে সবাই ওই করতো। যার অন্যজনের ভিডিওতে তুমি ইউজ করছো ঠিক আছে, তার ভিডিওতে ভালোভাবে তোমাকে কিন্তু ভ্যালু অ্যাড করতে হবে। তোমার শুধু ফেসটা দিয়ে দিলে কোনো প্রকার তাহলেই হয় না। ইউটিউব থেকে টাকা ইনকাম করা যদি এতই সোজা হতো তাহলে সবাই কিন্তু ওই করতো। সে কারণে বন্ধু যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাও, ঠিক আছে, ফেসটা হালকা একটু বড় করে দাও আর ভয়েস দাও, পুরো ভিডিওটাই যেন ভয়েস থাকে, তবেই মনিটাইজ পাবে, না হলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। ক্লিয়ার কথা? বুঝতে পারলে? যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছ, ইউটিউব গ্রিন স্ক্রিন অপশনটা এনেছে কি জন্য, বানাও, ক্ষতি নেই, কিন্তু ভয়েসটা অ্যাড করতে হবে তোমাদেরকে। বুঝতে পারলে? কেন ভয়েসটা অ্যাড করতে হচ্ছে? তোমরা বলবে দাদা ফেস ও ভয়েস দুটোর মধ্যে তো একটা দিচ্ছি। দেখো বন্ধুরা, যেহেতু তোমার ভ্যালুটা ওখানে কম, শুধু ফেস দেখাচ্ছ ওখানে, বুঝতে পারলে? তুমি কি করতে, যদি হয়তো সং চলতো, তুমি যদি লিপটিং করে ডান্স করতে, সেক্ষেত্রে তোমার ভয়েস লাগতো না। কিন্তু এটা কি হচ্ছে, অন্যজনের ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলছে, তুমি শুধুমাত্র ফেসটা দেখাচ্ছ, কোনো প্রকার ক্রিয়েটিভিটি হচ্ছে কি? এটা হচ্ছে না। এটা তো শুধুমাত্র ভিডিও দেখার মতো হয়ে যাচ্ছে, ভিডিও দেখে আপলোড করে দেবে। সেই কারণে ভয়েসটাও অ্যাড করতে হচ্ছে। শুধুমাত্র যারা ডান্স করে বা কোনো গানেতে মানে লিপটিং করে তাদেরকে ক্ষেত্রে ভয়েস দিতে হয় না, তারা ডান্স করে তাদের ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভয়েসটা অ্যাড করতে হবে ফেসের সঙ্গে, তবেই কিন্তু মনিটাইজ পাবে। এরপর বন্ধুরা 2 নম্বর যে চ্যানেলটা কথা বলবো সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল। এবার বলবো দাদা কতজন কপি পেস্ট চ্যানেলে ইনকাম করছে টাকা, লাখ লাখ টাকা, তুমি বলছো কপি পেস্ট করে ইনকাম করা যাবে না? হ্যাঁ বন্ধুরা, কপি পেস্ট করে ইনকাম করা যাবে, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করতে হবে, ফেস বা ভয়েস। অনেকজন কি করছে, ডাইরেক্ট কপি পেস্ট করে দিচ্ছে, ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে কোনো প্রকার এডিটিং করে আপলোড করে দিচ্ছে। নিজেদের ভ্যালুটা কিন্তু তারা অ্যাড করছে না, না দিচ্ছে ফেস, না দিচ্ছে ভয়েস। অনেক রকম ফ্যাক চ্যানেল আছে দেখবে, যারা কিন্তু অন্য জায়গা থেকে ভিডিও নিয়ে নিজেদের ভয়েসটা দেয়, সে কারণে কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ হয়। বুঝতে পারলে? এটা কিন্তু তোমাকে করতে হবে, তবেই মনিটাইজ পাবে। ডাইরেক্ট কপি পেস্ট করলে কিন্তু মনিটাইজ পাবে না। আবার কপি পেস্টে একটা রিস্কও থাকে। হতে পারে তুমি অন্য জায়গা থেকে ভিডিও নিচ্ছ, ফেস ভয়েস দুই দিচ্ছ, কিন্তু যার ভিডিওটা নিচ্ছ সে যদি দেখে যে তার ভিডিও ইউজ করে তুমি বেশি ভিউজ আনছো, তখন কি সে কিন্তু প্রথম যখন অল্প অল্প ভিউজ আসবে তখন স্ট্রাইক দেবে না। যখনই দেখবে প্রচুর প্রচুর ভিউজ আসছে, ঠিক আছে, ধরে নাও আমার ভিডিওটা তুমি ইউজ করে, আমার ভিডিওতে 20,000 30,000 ভিউজ হচ্ছে, আর তোমার ভিডিওতে 1 লাখ 2 লাখ করে ভিউজ চলে আসছে আমার ভিডিওটা ইউজ করে, তখন তো এমনি তো আমার রাগ ধরবে যে আমার ভিডিও আমি এত পরিশ্রম করে বানাচ্ছি। তখন কিন্তু স্ট্রাইক, মানে কপি পেস্টের চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাইক আসার সম্ভাবনা বেশি থাকে। সে কারণে প্রচুর সাবধানতা অবলম্বন করে ভিডিওগুলো নিতে হবে। যার ভিডিওগুলো নেবে তাকে তার কাছ থেকে পারমিশন নিতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? সে কারণে বন্ধুরা কপি পেস্টের চ্যানেল কিন্তু মনিটাইজ হতে চায় না। এবার যদি তোমরা ফেস ভয়েস কিছু অ্যাড করো সেক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু এই স্ট্রাইকের ভয়টা একটু থাকে, যেটা বললাম। তারপর বন্ধুরা 3 নম্বর, এই ধরনের চ্যানেল যদি তোমার থাকে, ঠিক আছে, বা এই ধরনের ভিডিও যদি তুমি আপলোড করো, কি ভিডিও? সেটা হচ্ছে মুভি সিরিয়াল কাটিং করে আপলোড করা। কোনো একটা নতুন মুভি বেরোলো, সেই মুভিটা তুমি তোমার চ্যানেলে ডাউনলোড, মানে কোনো প্রকার মেন পার্টটা আপলোড করে দিলে, বা কোনো সিরিয়াল আজকে ধরো হলো সেই এপিসোডটা তুমি ইউটিউবে আপলোড করে দিলে, এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না। বুঝতে পারলে? কপিরাইট চলে আসে এবং রিউজ কন্টেন্ট চলে আসবে। সেই জন্য এবার তুমি মুভি এক্সপ্লেন চ্যানেল খুলতে পারো। তুমি ধরো একটা মুভি দেখলে বা কোনো মুভি তুমি দেখেছো, সেই মুভিটা তুমি সেই মুভিটার কিছু ক্লিপ বা সেই মুভিটার কিছু ইমেজ স্লাইড করে করে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে তুমি যদি মুভিটা এক্সপ্লেন করো, সেক্ষেত্রে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আমি কি ধরনের কথা বলছি সেটা তোমরা ইউটিউবে সার্চ করো যে মুভি এক্সপ্লেন চ্যানেল বাংলা,
ঠিক আছে, দেখবে প্রচুর চ্যানেল চলে আসবে, ওই ভিডিওগুলো দেখে তোমরা শিখতে পারো। যে কোনো মুভি তুমি এক্সপ্লেন করবে তাই সেক্ষেত্রে মনিটাইজ হবে, কিন্তু ডাইরেক্ট ওই মেন পার্টগুলো একটু ডাউনলোড করে আপলোড করে দিলে সেসব চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না, কপিরাইট চলে আসবে এবং কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। এবার বন্ধুরা 4 নম্বর যে ধরনের চ্যানেল মনিটাইজ হয় না সেটা হচ্ছে ডিজে রিমিক্স চ্যানেল। ডিজে রিমিক্স চ্যানেল অনেক ক্ষেত্রে মনিটাইজ দিয়ে দেয় ইউটিউব, ঠিক আছে, যারা একদম প্রপার ভাবে ভালোভাবে কাজ করে সেক্ষেত্রে দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ চ্যানেল কিন্তু ডিমোনেটাইজ হয়ে যায়। এই কালুই বাড়ি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, তার ডিজে রিমিক্স চ্যানেল মানে ডিজে চ্যানেল ছিল। তো চ্যানেলটা প্রথমে যখন অ্যাপ্লাই অপশনে প্রেস করে তখন ডিমোনেটাইজ করে দিয়েছিল, তারপর আবার যা করে মনিটাইজ চ্যানেল ছিল আবার এই বললো এই 2 সপ্তাহ আগে ফোন করছিল আবার ডিমোনেটাইজ করে দিয়েছে। সেই জন্য বন্ধুরা প্রচুর রিস্ক থাকে ডিজে রিমিক্স চ্যানেলে, সেখানে আমি বলবো এসব দরকার নেই। ডিজে রিমিক্স চ্যানেল কাদের মনিটাইজ হয়, ধরো কোথাও যেমন কলেজে সোশ্যাল হচ্ছে, ডিজে বাজছে, ওখানে সবাই নাচছে, সেগুলো রেকর্ড করে ছাড়লে অনেক ক্ষেত্রে মনিটাইজ দিতে আমি দেখেছি। ঠিক আছে, আমার একটা জিনিস রাগ ধরে ইউটিউবকে, যে দিলে সবাইকে দে, না দিলে কে দিস না। কিছু আমি অনেক ডিজে চ্যানেল দেখেছি, কিছু চ্যানেল মনিটাইজ আছে, কিছু চ্যানেল নাই। কাদের মনিটাইজ আছে, যারা সে দেখবে কোথাও কম্পিটিশন হচ্ছে মাইকে সেগুলো রেকর্ড করে ছাড়ছে, সেগুলো অনেক ক্ষেত্রে মনিটাইজ হয়ে যায়। কিন্তু যারা সেই ডিজে বিট দিয়ে ডিজে গান তৈরি করে, ঠিক আছে, এবং থাম্বনেলের মধ্যে দেখবে, আমি তোমাদের দেখাচ্ছি দেখো, এবং থাম্বনেলের মধ্যে কিন্তু বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে থাম্বনেলটা কাঁপায়, লাইটের মতো সিস্টেম করে দেয় এবং ব্যাকগ্রাউন্ডে ডিজে গানগুলো চলে, সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হতে যায় না। কিন্তু কোনো জায়গায় ধরো কোনো নাচ গান হচ্ছে, সেগুলো রেকর্ড করে চাইলে অনেক ক্ষেত্রে কিন্তু মনিটাইজ দিয়ে দেয়, ঠিক আছে। আবার সেগুলো কিন্তু রিস্ক থাকে, সেগুলো বন্ধুরা এইসব চ্যানেল বানিয়ে কি লাভ, নিজের ভ্যালু একটা ভালো কন্টেন্ট বানাও, ঠিক আছে। তো এবার বন্ধুরা 5 নম্বর যে ধরনের চ্যানেল মনিটাইজ হবে না সেটা হচ্ছে স্ট্যাটাস ভিডিও। যদি তোমার চ্যানেলে আপলোড করো বা স্লাইড হয়ে দেখবে স্ট্যাটাস ভিডিও কোথাও কোনো প্রকার ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে ডাউনলোড করে আপলোড করে দিলে, কোনো একটা গান হচ্ছে বা কোনো হয়তো টেক্সটের স্লাইড হচ্ছে, দি ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, সেসব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, সেসব ভিডিও যদি আপলোড করে থাকো তোমরা, বুঝতে পারলে। এরপর বন্ধুরা 6 নম্বর যে চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা হচ্ছে এডিটিং চ্যানেল উইদাউট ভয়েস ওভার। যারা ভয়েস ওভার দিচ্ছ এডিটিং চ্যানেলে তাদের মনিটাইজ হয়ে যাবে, কিন্তু যারা ওই কোনো প্রকার এডিটিংটা শেখাচ্ছ, ফটো এডিটিং ভিডিও এডিটিং গুলো শিখিয়ে দিচ্ছ, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে শুধু এডিটিং গুলো চলছে, কিন্তু নিজের ভয়েসটা অ্যাড করো, ভয়েসটা অ্যাড করো তবেই মনিটাইজ পাবে, বুঝতে পারলাম কি ধরনের বলছি। তোমরা ইউটিউবে সার্চ করবে যে এডিটিং ভিডিও ফটো, তুমি লিখবে যে স্টাইলিশ ফটো এডিটিং ভিডিও বেঙ্গল লিখবে বা হিন্দি লিখবে, যা কিছু লিখবে দেখবে প্রচুর ফটো এডিটিং ভিডিও চলে আসবে, দেখবে ওরা দেখবে ব্যাকগ্রাউন্ডে মানে সাউন্ড দেয়, নিজের ভয়েস দেয়, তারপরেই কিন্তু মনিটাইজ হয়ে যায়। এরপর বন্ধুরা 7 নম্বর যে চ্যানেলটার কথা বলে মনিটাইজ হবে না সেটা হচ্ছে গেমিং চ্যানেল, ঠিক আছে, উইদাউট ভয়েস ওভার। আমি দেখেছি অনেক চ্যানেল, আমি যদি মানে 20টা যদি গেমিং চ্যানেল চেক করি, মিনিমাম 16 থেকে 17টা চ্যানেল দেখি গেমিং ভিডিওগুলো কোনো প্রকার ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে আপলোড করে দিচ্ছে, কাস্টম ভিডিওগুলো রেকর্ড করে শর্টে বা লং এর মধ্যে, কোনো প্রকার কিন্তু তারা ভয়েস ওভার দিচ্ছে না। সেই কারণে বন্ধুরা ভয়েস ওভার দেবে তবেই কিন্তু মনিটাইজ হবে, নাহলে কিন্তু মনিটাইজ হবে না। তোমরা যে কোনো গেম খেলো, পাবজি, ফ্রি ফায়ার, ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না, এই 2024 সালের পরই নতুন ইউটিউব বলে দিয়েছে যে গেমিং ভিডিও ছাড়লে, কারণ ইউটিউব অ্যালগরিদম ইউটিউব তো বুঝতে পারছে না যে গেম প্লেটা কার, তুমি তো অন্যজনের গেম প্লে ডাউনলোড করে আপলোড করে দিতে পারো, সেই জন্য নিজের ফেস বা ভয়েস না দিলে এভাবে গেমিং চেয়ারে বসে নিজের ফেসটাকে দেখাও, নাহলে এই যে হ্যান্ড কাম গেমটা খেলে মোবাইল নিয়ে হ্যান্ড কামের হাতটা রেকর্ড করে ছাড়ো, বুঝতে পারলে, নাহলে ভয়েস দাও, নাহলে কিন্তু ওই ডাইরেক্ট রেকর্ড করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে গেম প্লে করে কিন্তু মনিটাইজ পাবে না, সেটা তুমি যে কোনো গেমই খেলো না কেন, পাবজি বা ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি কত গেম আছে। এরপর বন্ধুরা 8 নম্বর যে চ্যানেলটা মনিটাইজ হবে না সেটা হচ্ছে উইদাউট ক্রিয়েটিভিটি শর্ট চ্যানেল। অনেক শর্ট চ্যানেল আমি দেখেছি, কোনো একটা অন্য ফেসবুক থেকে একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আপলোড করে দিল, বা অন্য চ্যানেলে একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা সে কিন্তু তার চ্যানেলে আপলোড করে দিল, কোনো প্রকার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না তার চ্যানেলের মধ্যে, তারা শর্ট ভিডিও আপলোড করছে, অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে, নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই, না ফেস আছে না ভয়েস আছে, এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না, আর ইউজ কন্টেন্ট চলে আসে, আমি দেখেছি অনেক সময় দেখেছি, ঠিক আছে। অনেক সময় আবার কি করে, নিজের ভিডিও ছাড়তে আবার অন্য কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওটা ছেড়ে দেয় ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে, সেই ভিডিওটা যদি ভাই কোনো প্রকার যদি ভাইরাল হয়ে যায়, সেই ভিডিওটার কারণে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, ওই একটা ভিডিওর কারণ তোমরা সবাই জেনে থাকবে যে আমাদের চ্যানেল যখন ইউটিউব চেক করে চ্যানেলটা মনিটাইজ আবেদন করার পর, তখন কিন্তু মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করে, তখন যদি এমন একটা ভিডিও ধরো তোমার ভাইরাল হয়ে গেছে, যেই ভিডিওর মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি নাই, ফেস নাই, ভয়েস নাই, তখন কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসতে পারে, হতে পারে তুমি এখনকার ভিডিওগুলো ফেস ভয়েস দিচ্ছে, তাও ওই একটা ভিডিওর কারণে কিন্তু হয়ে থাকে, সেই জন্য নিজের ভিডিও আপলোড করো, ইমপ্রুভ করো, এডিটিং ভালো করো, দেখো ওদের চ্যানেলে ভিউজ আসছে, আমার চ্যানেলে আসছে না কেন, ওরা কিভাবে এডিটিং করছে, কিভাবে বলছে, কিভাবে এসইও করছে, নিজেকে দোষ দাও, অন্যকে দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে, নিজে ইমপ্রুভ করো। নিশ্চয় আমি ভিডিওটা ভালো বানাতে পারছি না বলে ভিউজ আসছে না। এরপর বন্ধুরা 9 নম্বর যে চ্যানেলটা কথা বলবো মনিটাইজ হবে না সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট, যারা আপলোড করো, কোনো মেয়ের হট ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে স্লাইড করে বা অন্য জায়গাতে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে রিলস ভিডিওগুলো, যে হট রিলস ভিডিও সেগুলো আপলোড করে দিচ্ছ, ভিউজ সাবস্ক্রাইবার সব বাড়বে, সবই হবে, কিন্তু মনিটাইজ দেবে না, বুঝতে পারলে। সেই জন্য
এবার যদি তোমার হয়, অনেকজন দেখবে বৌদিরা বেঙ্গলি ব্লগার বা অনেক বৌদিরা দেখবে সেই একদম সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে, কাপড় ফাপড়, আমি আর বলতে চাই না সব আমার, বুঝতে পারলে? তো ওই ধরনের যদি তুমি নিজে করো সেক্ষেত্রে তোমার ফেস ভয়েস থাকলে সেক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু তুমি কোথা থেকে ডাউনলোড করে তোমার চ্যানেলে আপলোড করে দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ দেবে না, বুঝতে পারলে? ওই সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করলে। এরপর বন্ধুরা 10 নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে হ্যাকিং রিলেটেড কন্টেন্ট যদি তোমার চ্যানেলে আপলোড করো তাহলে কিন্তু মনিটাইজ দেবে না। হ্যাকিং রিলেটেড কন্টেন্ট মানে কি? অন্য ডিভাইস কিভাবে হ্যাক করবে, লোকেশন কিভাবে হ্যাক করবে, ফোন কল কিভাবে হ্যাক করবে, ফেসবুক কিভাবে হ্যাক করবে, মানে হ্যাকিং রিলেটেড যাবতীয় কন্টেন্ট কিন্তু এখন আর মনিটাইজ হয় না। তোমার চ্যানেলে যদি রেগুলার তুমি হ্যাকিং রিলেটেড কন্টেন্ট আপলোড করে যাও, সেটা যে কোনো টপিক হতে পারে, হ্যাক রিলেটেড কিছু আপলোড করলে কিন্তু চ্যানেল কিন্তু এখন আর মনিটাইজ দেয় না, বুঝতে পারলে? এরপর বন্ধুরা 11 নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে সুসাইড অ্যাক্সিডেন্ট চ্যানেল। কোথাও সুসাইড হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেসব ভিডিওগুলো তুমি বেশি বেশি তোমার চ্যানেলে আপলোড করছো, ব্লার করছো না, রক্তারক্তি যেগুলো আসছে সেগুলো ব্লার করছো না, বুঝতে পারলে? এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, বুঝতে পারলে? এরপর বন্ধুরা আমি 12 নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে স্টেজ প্রোগ্রাম ভিডিও, ঠিক আছে? কোথাও ধরো অর্কেস্ট্রা বা লেটো জাতীয় যেগুলো প্রোগ্রামগুলো হয় সেগুলো তুমি দেখতে দেখতে রেকর্ড করে তোমার চ্যানেলে ছেড়ে দিই, সেসব চ্যানেল কিন্তু বন্ধুরা মনিটাইজ হবে না, বুঝতে পারলে? কিন্তু ধরো আমাদের যেগুলো ধর্মীয় যে কন্টেন্ট গুলো হয়, কীর্তন বলো বা বাউল গান, সেগুলো অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকজন রেকর্ড করে ছাড়লে মনিটাইজ দিয়ে দেয়। আমার এগুলি রাগ ধরে, দিলে সবাইকে দে, না দিলে কেউ দিস না। এই কারণে ইউটিউবের উপর আমার একটা ক্ষোভ আছে। যেমন ডিজে চ্যানেল আমি দেখেছি অনেক চ্যানেল মনিটাইজ আছে, আবার বেশি চ্যানেল মনিটাইজ দেয় না, এইরকম। তাও স্টেজ প্রোগ্রাম ভিডিও আমি অনেক দেখেছি, অনেক মনিটাইজ আছে নাই, সেই জন্য আমার এগুলো কি বলবো, রিস্ক নিয়ে আপলোড করার দরকার নাই। তুমি কষ্ট করে প্রতিদিন ভিডিও আপলোড করবে, সব কমপ্লিট করবে, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম, তারপর যদি মনিটাইজ না দেয় তখন কি করবে, তাই না? এর বন্ধুরা আরেকটা ভিডিও আমার বলা হলো না, সেটা হচ্ছে এআই ভিডিও যারা বানাচ্ছ, এআই থেকে ভয়েস নিচ্ছ, এআই থেকে ভিডিও নিচ্ছ, সবকিছু এআই থেকে নিয়ে যদি আপলোড করো সেসব চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না। এটাও তাই, এটাও কিন্তু সাফ ভাবে এখনো ইউটিউব বলেনি যে এআই থেকে ভিডিও নিলে বা এআই থেকে ভয়েস নিয়ে চ্যানেল মনিটাইজ দেবো কি দেবো না, এটাও তাই। কিছু চ্যানেল আছে দেখছি মনিটাইজ আছে, আবার কিছু চ্যানেল মনিটাইজ নাই। কিন্তু তুমি যদি ধরো এআই থেকে ভয়েসটা নিচ্ছ কিন্তু ফেসটা তোমার, তাহলে কি মনিটাইজ হয়ে যাবে? বা ধরো তুমি এআই থেকে ভিডিওগুলো নিয়েছো, এবার নিজে ভয়েস ওভার দিচ্ছ, সেক্ষেত্রে মনিটাইজ হয়ে যাবে। কিন্তু ফেস ভয়েস দুটোই নিলে একটু রিস্ক থেকে যায়, বুঝতে পারলে? আর বন্ধুরা কিছু যেগুলো তোমরা যদি কোনো অ্যাপসের ওয়াটারমার্ক রিমুভ করা শেখাও, সেটা কাইনমাস্টার হোক বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে, সেসব কোনো কিছু ওয়াটারমার্ক রিমুভ করা শেখালে কিন্তু স্ট্রাইক দিয়ে দেয়, একদম কপিরাইট গাইলে স্ট্রাইক দিয়ে দেবে। আমিও একটা খেয়েছিলাম। তোমরা অনেকজন বলেছে দাদা আমি কাইনমাস্টার ভিডিও এডিটিং করতে চাই, খুব ভালো বড় বড় করে সব দেখাই, তো এডিটিংটা ভালো হয় কাইনমাস্টার, সেই জন্য ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবো একটা ভিডিও, আমি ভিডিও এনেছি, সঙ্গে সঙ্গে পাবলিক করিনি, আনলিস্ট অবস্থাতেই কিন্তু ইউটিউব ডিটেক্ট করে ফেলেছে এবং কিন্তু স্ট্রাইক পড়ে গেছে, বুঝতে পারলে? সেখানে বন্ধু তোমাদের স্ট্রাইক না এলেও এই ধরনের কন্টেন্ট আপলোড করবে না, যখন চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করবে তখন কিন্তু ধরে ফেলবে। সেই কারণে কোনো অ্যাপসের ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবে, ফ্রিতে কীভাবে, কারণ আমি ধরো একটা অ্যাপস লঞ্চ করেছি প্লে স্টোরের মধ্যে, যে অ্যাপসটা ওয়াটারমার্ক সবাই পেড ভাবে টাকা দিয়ে রিমুভ করে ইউজ করো, এবার সবাই যদি ইউটিউবে আমার এই অ্যাপসটা যদি সবাই ইউটিউবে ফ্রিতে কীভাবে ইউজ করবে দেখিয়ে দেয়, সেটা তো আমার লস, আমি যে কষ্ট করে বানিয়েছি অ্যাপসটা। সেই কারণে বন্ধুরা এটা ইউটিউব একদম সাফ প্ল্যাটফর্ম, ফেসবুক ইনস্টাগ্রামের মতো নয়, বুঝতে পারলে? আর একটা জিনিস, ইউটিউবের ভিডিও কীভাবে তোমরা ডাউনলোড করা শেখাচ্ছ, এটাও কিন্তু ইউটিউব চায় না। এই ধরনের ভিডিও আপলোড করলে ইউটিউব কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে। এই কাইনমাস্টার ওয়াটারমার্ক কিভাবে রিমুভ বা ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবে, এই ধরনের ভিডিও ইউটিউবে অনেক আছে কিন্তু অলরেডি। এবার যখনই চোখে পড়বে তখন কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে। দেখো একটা চোর কিন্তু একদিনই ধরা পড়ে না, চুরি করতে করতে একদিন ধরা পড়ে যায়, ঠিক সেই রকম তুমি এই ধরনের কন্টেন্ট আপলোড করছো, হতে পারে আজকে স্ট্রাইক এলো না, কিন্তু 1 বছর পর কি 5 বছর পরেও কিন্তু স্ট্রাইক আসতে পারে। ইউটিউবের চোখে যেদিনই পড়বে সেদিনই কিন্তু স্ট্রাইক খেয়ে যাবে বন্ধু। সে কারণে বন্ধুরা এই 12 ধরনের চ্যানেল, যে 12 ধরনের চ্যানেলের কথা বললাম, এই ধরনের ভিডিও আপলোড করে থাকলে তোমার চ্যানেলে, এই ধরনের চ্যানেলে কাজ করা বন্ধ করে দাও, ঠিক আছে? এই ধরনের চ্যানেল কাজ করো না, চ্যানেল মনিটাইজ হবে না, বুঝতে পারলে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।